স্বপ্নে নয় বরং কাশ্মীর ভিতরে নাকি আল্লাহর একজন বান্দা কবরে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করেন, কবরে শুয়ে কতদিন ধরে কবরে কোরআন শরীফ তেলাওয়াত করেন? আল্লাহর বান্দা বলেন, আমি কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। আল্লাহর ওলি বান্দা বলে, ৭০,০০০ খতম পড়েছো? বলছে, হ্যাঁ, আমি ৭০,০০০ খতম পড়েছি। আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানুষ বলতে চায় না, ওই পকেটের টাকা। তা জিজ্ঞেস করছে, চাচা কোথায় যাচ্ছ? তাহলে গরু কিনতে। তাহলে অন্তত একটু বলো যে ইনশাআল্লাহ। পকেটে রয়েছে টাকা, ইনশাআল্লাহ বলতে হবে। চাচা ইনশাআল্লাহ বললেন না, মোটে বললো না। গরু কেনা বাদ দিয়ে চলে আসছে। সবাই জিজ্ঞেস করছে, চাচা গরু কই? তখন বলতে, টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ, পকেট মেরে এনেছে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহটা আগে বলতে চাইনি, বল যখন চুরি হয়েছে তখন সুবহানাল্লাহ বললে লাভ। আপনাদের দিকে মানুষ ইন্তেকাল করলে কবরের উপরে খেজুরের গাছের ডাল দেয় না, দেয় না ভাই? বলেন, দেয় তো। এখন কি হয়েছে ভাই? না কি অসুবিধা হচ্ছে বলেন, আমি না নেমে যাচ্ছি। না আপনার যদি অসুবিধা হয় তাহলে নেমে যাবো। অসুবিধা হচ্ছে তাহলে আমি আপনি কথা বলবো, আপনি একটু সাই দেবেন, আমি একটু কথা বলবো। ছোটবেলায় লেপের মধ্যে কাহিনী বলেননি তো, পাশে যে শুয়ে থাকে সে যদি হ্যাঁ ও না করে, আপনি মনে করেন ঘুমোচ্ছে, তাই তো? মিলাদ মানে এই তো, আপনি একটু সাই দেবেন। আর আপনি রেগে যাচ্ছেন, আমার দেশের লোক। আপনি যদি রাগেন তো শয়তান আসবে। আল্লাহ কান রয়েছে বলে কান দেবেন, কান তো রয়েছে, তা কানটা দেবো না? একটু কথা বলেন। দেখেন মেন হলো, প্রথম স্কুলে আসলে এটা একটু সমস্যা হয়। অনেকদিন স্কুলে দেওয়া হয় না তো। এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটি মাদ্রাসা। তৈরি করেছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই বয়সে আর স্কুলে যাওয়া যাবে না, মাদ্রাসায় যাওয়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। তাই 2 ঘন্টার মাদ্রাসা, 4 ঘন্টার মাদ্রাসা। এত রাগলি কি করে হবে? এটা তো মাদ্রাসা, ত্রুটি তো এখানে হবে। এখানে একটু গাছওয়ালা করবে, সুদি রস করলি 2-1 জন রেগে যাবে, এই দেখে দেখে আর আমারটা বললে কেন? জোয়া রস করলে 2-1 জন রেগে যাবে। আমি জোয়া খেলি মনে কেউ বলে দিয়েছে, তাই মুজাফফর বলি গেছে। বুঝতে পারেন? তাহলে কিসের রস করবে? নামাজের রস করলে বললে, দেখেছো আমি নামাজ পড়ি না বলে ওর মনে ভেতরে ভেতরে কারা বলে দিয়েছে, তাই আমার লেবু গেছে। এমন কোন জিনিস আছে তো? কোনটা নিয়ে আলোচনা করব না? ফাতেমার জীবনী বলো, হাসান হোসেনের জীবনী বলে তুমি কেটে পড়ো। গজল বলি তো আমি, তা আমার উঠতি দাও, ইঞ্জিনটা গরম হোক, তারপর তো বাইরের লোক ডেকে আনতে পারবো আমি? গজল বলে ডেকে লিখতে হবে, তার মানে জলকারে ফাতনা জাল পাততে হবে, তাই তো? হ্যাঁ, ফাতনা জাল পেতে চুপচাপ থাকলে হবে না, কি করতে হবে? লাঠি চার্জ করতে হবে। তা আমার এখন লাঠি চার্জ করতে হবে। দেখে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই নবী লো সালাম, আমি গুনাহগার, আমি রাখো আজিম খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁখে দেখি
মদিনা আকিদে কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর। সবে উঠলাম আর সত্যিকারের কথা বলতে আমি আপনাদের এখানে এসেছি, আমি নিজেও ভাবতে পারিনি যে রাঘবপুরের মতো এত উন্নত মানের জায়গায় আমার মতো গুনাহগারের দাউত হবে। এত শিক্ষিত এলাকা, সেই জায়গায় আমার মতো গুনাহগার আপনাদের খেদমতে এসে বিরাট কিছু করতে পারবে না। আমি জানি আপনারা যেটা চাইছেন সেটা তো একটু পর ইনশাআল্লাহ। তবে বসো, একটু আলোচনা শুনি, তারপরে কিছু গজল শুনি। হঠাৎ উঠি পারি সেলাইন এক বোতল দিয়ে দেবো, তা সম্ভব? সেলাইন নিতে গেলে এক টোপ দু টোপ চার টোপ আস্তে 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 জোরে সেলাইন নিলে রক্ত কোন দিকে উঠবে? ওজন উঠবে, ওজন উঠবে। এই জন্য ভাই কোরআনের আলোচনা শোনেন, সবাই বসেন, চেষ্টা করব আল্লাহ যেন আমার দ্বারা কিছু বলিয়ে নেন। সবাই বলো না আমি। সন্ধ্যা থেকে কি আলোচনা হয়েছে আমি জানি না, কোন বক্তা কি বক্তব্য রেখেছেন তাও জানি না। তবে একটা কথা আপনাদের কাছে আমি বলতে পারি যে বর্তমান আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মিলাদ শোনার অভাব নেই, বলনেওয়ালার অভাব নেই, শুননেওয়ালার অভাব নেই। অভাব কোনটা ভাই? আমলের অভাব। আমলের অভাব। এই আমলে জীবনটা অতিবাহিত করতে হবে, তার জন্য দুটো একটা কথা বলবো। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সাত সমুদ্রের পানিগুলো নিয়ে যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার প্যান্ডেল তৈরি করেছেন, এত সুন্দর স্টেজ বানিয়েছেন, এত কিছু বানিয়েছেন, আর আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, দেখো কারুর মুখের সঙ্গে কারুর মুখ মিল নাই, আমি কত সুন্দর করে তোমাদেরকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেছেন না করেননি? ও ভাই আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছেন, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, এত সুন্দর করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি না। আমার আল্লাহ বলেন, আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুদরতি হাতে বানিয়েছেন। তাই আমি গজলের ভিতরেই লিখেছিলাম, কি লিখেছিলাম আমি শোনাবো ইনশাআল্লাহ। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো কো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাগল, নাই মোর মা বাপ রে,
তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কি অসুবিধা হচ্ছে বলুন তো, সবাই ছোটাছুটি করছেন কেন? ভাই একটু জমে বসা যাবে না? একটু বলার সুযোগ দেন না, অনেকখানি কষ্ট করে তারপরে আপনাদের কাছে এসেছি। একবার তাকবীর দেন, মনোসংযোগটা ফিরিয়ে আনেন। নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন যে আল্লাহ বলছেন তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলছেন বান্দা তুমি আমাকে ডাকো। আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব ইশার আজানের সময় ডেকেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো। আল্লাহর একজন বান্দা মূর্তি সামনে নিয়ে শুধু বলে সনম 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 সনম, একদিন জবান থেকে বেরিয়ে গেল সমান। আল্লাহ বলেন লাব্বাইক আপনি, ফরিদ বলেন আল্লাহ 80টা বছর ধরে সনম সনম করলো, একবার তোমাকে ডাকলো তুমি সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বলেন ফরিস্তারে তাকিয়েছিলাম আমার বান্দা আমাকে ডাকবে, যেই না আমার বান্দা আমাকে ডাকলো আল্লাহ আমার বান্দাটাকে সাড়া দিয়ে দিলাম। একবার ডাকবে বান্দা, একবার আমার বান্দাটাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে আমার বান্দা রে, যা কিছু অন্যায় করেছিস আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ এত অন্যায় করলাম, কেমন করে তোমার কাছে হাত তুলবো? আল্লাহ বলে বান্দা রে, কাঁদতে যদি না পারিস চোখের কোণে একটুখানি পানি নিয়ে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না, আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে, চোখে যদি পানি আসে, আমার বান্দারে চোখে যদি না পানি আসে, একটা বার চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, কাঁদতে যদি না পারিস এক কাজ কর, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ ক্ষমা করে দেব। যে আল্লাহ ক্ষমাশীল, যে আল্লাহ দয়াবান, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার কাছে তওবা কর। আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী, ইবাদত করনেওয়ালা, বেশি বেশি তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী, ইবাদত করনেওয়ালা। আপনি গুনার কাজ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন আলী যখনই কোনো অন্যায় করবে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বললেন আলী যদি তওবা করার সুযোগ না হয়ে যায়, এজন্য যেই কোনো অন্যায় করবে বুঝবে আমার অন্যায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর রাতে স্বপ্ন দেখছেন। তিনি প্রস্রাবখানায় গেলেন, স্বপ্ন দেখছেন একটা সাপ ওনাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বহু দূরে চলে গেলেন, গিয়ে দেখছেন একটা লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো লোকটাকে বলছো ভাই ওই সাপ তাড়া করছে, লাঠিটাকে লাঠি দিয়ে সাপটাকে মারো। লোকটা কিছুই বলে না, চুপ করেই দাঁড়িয়ে রইল।
হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছে ওই যুবকটাকে ওই বুড়োটাকে বললাম লাঠি দিয়ে সাপটাকে মারো, বুড়ো কিচ্ছু বলে না, চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বারে বারে বললাম ভাই তোমার লাঠিটা দিয়ে সাপটাকে মারো, বুড়ো কিছুই বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল। আমি ছুটতেই রইলাম, সাপ আমার পিছু করে ধাওয়া করে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পরে আমি চিন্তা করলাম কি স্বপ্ন দেখলাম, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে আসে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বহু দূরে গেলাম, একটা বুড়ো দাঁড়িয়ে রইল, বুড়োটা লাঠি দিয়ে মারতে বললাম, বুড়ো কিচ্ছু বলে না, চুপটি করে দাঁড়িয়ে রইল। আর এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। ও সোনার ভাইরা আমার, তিনি বলছে ওই স্বপ্ন যোগী যে স্বপ্নটা উনি দেখেছে, উনি বলছেন হযরতে আজরাইল অর্থাৎ সাপের বেশে আমাকে তাড়া করে নিয়ে আসছিল। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে, বুড়ো একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুড়োর কোনো ক্ষমতা নাই, লাঠি দিয়ে সাপটাকে মারবে, বুড়োর কোনো ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? এই কারণে ক্ষমতা নাই ভাই আমার, তার ভালো আমলটা অকেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর তার বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। এজন্য সাপের মতো সে তাড়া করে নিয়ে যাচ্ছে। এখানে যারা বসে আছি ভাইরা আমার, একটুখানি গবেষণা করুন। আমার দুটো আমল, একটা ভালো আমল আর একটা বদ আমল। ভালো আমলটা সাপের মতো হয়েছে কিনা, ভালো আমলটা বুড়োর মতো হয়েছে কিনা, আর বদ আমলটা সাপের মতো হয়েছে কিনা। এখানে আমরা যারা আছি প্রত্যেকের দুটো করে আমল, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। একটুখানি টালি করে দেখুন আমার ভালো আমলটা কেমন হয়েছে আর বদ আমলটা কেমন হয়েছে। বলতে যাবে না? যাবে না? যাবে। ভালো আমলটা কেমন হয়েছে আর বদ আমলটা কেমন হয়েছে। তিনি বলছে আমার বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে, আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে, আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখানে আমরা 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের মানুষ আছি। ডাক আসলে চলে যেতে হবে না? হবে না ভাই? যেই ডাকবে দুনিয়ার কেউ ধরে রাখতে পারেনি। ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি অনেক উঁচু, অনেক উঁচু উঠে মাথা নাড়া দেয় আর বলে আমি কিন্তু আর নিচে নামছি না। যার হাতে লাটাই রয়েছে সে বলছে টান দিলে ঘুড়ি তোমার চলে আসতে হবে। আসতে হবে না ভাই? আসতে হবে। মিলাদ সব মুখস্থ, সব মুখস্থ, আপনাদেরও মুখস্থ। যিনি বলবেন তার যদি ভুল হয় আপনারা বলে দিতে পারবেন, কিন্তু একই জিনিস নিয়ে বারবার আলোচনা কেন? এই আত্মা নামক হেসর জঙ্গল পরিষ্কার হয়ে যায়। যত শুনবেন তত আত্মার জংটা দূর হয়ে গিয়ে মহান রবকে ডাকবে আর আমার রাসূলের অনুগত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে চেষ্টা করছি বোঝানোর জন্য। আপনারা আমার চেহারার দিকে নিশ্চয়ই তাকিয়ে বুঝছেন আমি খুব কষ্টের ভিতরে, মানে এত শরীর খারাপ। আমি ভারতবাসী, আচ্ছা গজল, এনআরসির গজল, তা 2 ঘন্টার তো সময়, বলবানি অসুবিধা কি? ট্রাক্টর খারাপ হলেও চষ্টি হবে, নাঙ্গল খারাপ হলেও চষ্টি হবে। তো আমার সেই টাইমের ভিতরে বলবো তো আপনার ছটফট করছেন। আসলে প্রথম এসেছি তো, তাও আবার দুর্বল হয়ে এসেছি, কি বলবে তার ঠিক নাই। এরকম একটা নিয়ে আপনারা আমার উপরে যেন একটা রাগ করে বসে রয়েছে। তাকবীর দিতে চাচ্ছি, আল্লাহু আকবার বলছেন না। মুর্শিদাবাদে একটা জলসায় গেছি, তা আমি তাকবীর দিতে সব চুপ করে বসে রয়েছি। তাই বলছি ভাই মিলাদ দিয়েছেন কেন? তো হচ্ছে হুজুর কেরালায় থাকি, অনেক টাকা, কি করবো তা একটু মিলাদ দিয়েছি। নারায়ে তাকবীর কি বলতে হয় জানি। যদি বলেন এটা সত্য, এত মিলাদ হচ্ছে, গত বছর একটা মিলাদে গেছি, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। রাগ করছেন আপনারা?
আমি তখন বললাম ও চাচা মরি আগে, তাহলে খোকা সে ভুল হয়ে গেছে, হাতে হাত দিয়ে কি বলতে হয় বান্দা তাও শিখলো না। চার দোকানে মুফতি সাহেবের অভাব নেই, প্রথম চান্সই বলবে এক শ্রেণীর আলেমরা আগে কোথায় যাবে, জাহান্নামে যাবে। এখানে আলেম বসে আছেন কিনা একটু ট্রাই করি, একটু বলেন তো ভাই, সুদ খাওয়া কি, একটু জোরে বলেন, জোয়া খেলা কি, শুকর খাওয়া কি, পণ নেওয়া কি, সব তো জানে। এনারা কি আলেম না? এনারা কি আলেম না নাকি? তার মানে কি মাদ্রাসায় পড়লি আলেম? আরে জ্ঞানী, জ্ঞানীর আলেমের সংজ্ঞা হলো জ্ঞানী, যার ভিতরে জ্ঞান আছে তিনি তো আলেম। এজন্যই আল্লাহ বলেছেন উলাইকা কালানাম বাল হুম আদল, যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছেন বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, না শোনার ভান করে বসে বসে, দেখে না দেখার ভান করে বসে আছে, আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছেন তার থেকেও নিকৃষ্ট। আমার ভাইরা, তাহলে এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, মানে ওই জ্ঞানীরাই জাহান্নামে যাবে। আমি মুজাফফর, আপনারা আমাকে এখানে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, বিশ্বাস করুন আপনাদের মার একটু কম পড়বে, আমার একটু বেশি পড়বে। যদি বলেন কেন, আমার এখানে রেড সিগন্যাল টাঙানো আছে, লাল রেড সিগন্যাল, সাবধান। যে কথাটা বলবে ওই কথাটা মানুষের হাসানোর জন্য নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে বলতে হবে। তা যদি না বলো, তোমার কোথায় যেতে হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি করে পাঠানো হবে। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল শরীফের ভিতরে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন জান্নাতীরা যাও, জাহান্নামীদেরকে দেখতে যাও। জাহান্নামীদেরকে দেখতে যাবে, গিয়ে দেখবে কিছু আলেম সেখানে জাহান্নামে রইল। আমার মতো কত বক্তা সেখানে যখন দুনিয়ায় জুবুত তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো সব এসে বসে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য মাথা উঁচু করে থাকতো। দাউদ নবী জান্নাতের তেলাওয়াত করবেন, সবুর এই তেলাওয়াত যখন শুরু করবে, স্টেজে নবীগণ কাটা মুরগের মতো ছটফট 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 করবে, আর জান্নাতীরা যারা শুনবে, শুনতে 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 ৮০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? ৮০০০ বছর। আল্লাহ রাব্বুল আলামিন এবার দাউদ নবীকে বলবেন, জান্নাতীরা ৮০০০ বছর বেহুশ। আল্লাহ জান্নাতীরা বলে, এ জান্নাতীরা তোমরা কি আজ শুনবে? জান্নাতীরা বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীরা কি শুনবে ভাই? কোরআন শরীফ, কোরআন শরীফ শুনবে। আহা, আপনার নাম শুনেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। হাজী সাহেব যদি থাকেন জানবেন, আল্লাহ রাসূলের ঠিক ঘরের নিকটবর্তী আবু জেহেলের বাড়ি। নবীজি নিজের বাড়িতে কোরআন শরীফ যখন পড়তেন, গভীর রাতে আবু জেহেল চুপি 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 শোনার জন্য এক কোণায় চলে আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনার জন্য আবু জেহেল এক কোণায় চলে এলো। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান এক কোণায় চলে এলো, আবু সুফিয়ান জানে না। উতবা এক কোণায় চলে এলো, সাইবা এক কোণায় চলে এলো। চারজনে চার কোণায় কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। গভীর রাত পর্যন্ত নবীজি দাঁড়িয়ে
দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বসার সময় তারা পেল না। ভাইরা আমার, সকাল হয়ে যায়। আবু জেহেল মনে মনে করলো বাবা পালাই। আবু জেহেল পালাতে শুরু করে। আবু সুফিয়ান মনে মনে করলো বাবা পালাই। আবু সুফিয়ানও পালাতে শুরু করে। ভাইরা আমার, অন্ধকারের ভিতর দিয়ে দুজনের মুখোমুখি ঠুর। আর তুমি কে? বলছে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। ও ভাইরা আমার, আবু জেহেল কি করলো? উতবা সাইবাকে ডাকলো। উতবা সাইবা আমার হাতে হাত দে। উতবা সাইবা আবু সুফিয়ান হাত দিল। আর আবু জেহেল তওবা পড়ায়, বলা জীবনে এরা তিনজন বলছে জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো না। বলছে কোরআন তেলাওয়াত শুনবো না। যা যে যার মতো চলে যা, চলে যা, চলে যা। আবু জেহেল চলে গেল, উতবা চলে গেল, সাইবা চলে গেল, আবু সুফিয়ান চলে গেল। ভাইরা আমার, তারপরের দিন নবীজি নিজের বাড়িতে কোরআন পড়ে। আবু জেহেল মনে করলো ওরা তিনজন তওবা পড়েছে, ওরা তিনজন আর আসবে না। আমি আবু জেহেল আজ মজা করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। আবু জেহেল এক করে চলে। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানি না। আবু সুফিয়ান মনে মনে করে আবু জেহেল তওবা পড়িয়েছিল, বেটা আসবে না, আসবে না। তওবা পড়ানে ওয়ালা কেন আসবে? ও বুঝি আর আসবে না। আমি আবু সুফিয়ান আজ মজা করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। এরকম ভাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল আসলো শোনার জন্য এক কোণায়, আবু সুফিয়ান আর এক কোণায় চলে এলো, উতবা এক কোণায় চলে এলো, সাইবা এক কোণায় এলো। আবু জেহেল মনে মনে করলো গত রাতে ওনার আমার হাতে হাত দিয়ে তওবা পড়েছে, ওরা তিনজন আর আসবে না। যদি আজ যদি দেখা হয়ে যায় বাবা আমার সর্বনাশ হয়ে যাবে, বাবা তাড়াতাড়ি পালাই। সকাল সকাল আবু জেহেল পালাতে শুরু করলো, আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। বাবা যদি আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়, গত রাতে তওবা পড়েছিল, আজ যদি আবার দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে দুজনের মুখোমুখি ঠুর। আবু জেহেল বলছে তুমি কে? আবু সুফিয়ান বলছে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। আবু জেহেল বলছে গত রাতে তওবা পড়লি, আজ আবার আসলি কেন? আবু সুফিয়ান বলছে তা তুমি তো নেতা, তা তুমি কিসের জন্য এসেছো? আবু জেহেল দেখলো সর্বনাশ, আমি নেতাই তো কোরআন শুনে বিগড়ে যাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় বড় কাফের কোরআন শোনার জন্য এসেছিল, আর এখন মুমিন যারা দাবি করে যে আমি মুসলমান, আমরা কোরআন শুনতে আসি না। ও ভাইরা আমার, আবু জেহেলের কথা বলছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদের সামনে কোরআন পড়বে। যখন জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবে, ও সোনার ভাইরা, স্টেজে যত নবীগণ থাকবে কাটা মুরগির মতো ছটফট ছটফট করবে। আর জান্নাতীরা যারা শুনবে, শুনতে 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 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পরে জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা তোমরা কে শুনবে? জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আল্লাহ। দুনিয়ায় আল্লাহ 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 বলে ডাকতাম, ওই আল্লাহর মুখ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, আর ওই শুনে জান্নাতীরা সব বেহুশ হয়ে পড়ে থাকবে। জান্নাতীদের তুলবেন আল্লাহ, তোলার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ জান্নাতীরা তোমরা কি আর শুনবে? জান্নাতীরা বলবে আল্লাহ তোমার মুখ থেকে একটু আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ সেদিন কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করবেন, আর-রাহমানু আল্লামাল কুরআন
الإنسان علمه البيان আল্লাহ শরীফ জান্নাতীদের সামনে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ বলবেন, এই জান্নাতীরা তোমরা শুনবে। জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার মুখ থেকে শুনবেন সেদিন? আল্লাহর মুখ থেকে। এখন আল্লাহর মুখ থেকে শুনতে গেলে জান্নাতে যেতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করবে। আল্লাহ তোমাকে একটু দেখবো। আল্লাহ বললেন, মুসা তুমি পারবে না। মুসা নবী বারে বারে বলছে, আল্লাহ একটু দেখবো। আল্লাহ বললেন, তুর পাহাড়ে ওঠো। জুতো খুলে না জুতো পাই দিয়ে? ভাই জুতো খুলে তুর পাহাড়ে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন তানার ৭০,০০০ পর্দা থেকে সামান্য তাজাল্লি দেখালেন। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আর আমাদের নবী সরকারে দো আলম আল্লাহ তাআলাকে মিরাজে নিয়ে গেলেন। রাসূল জুতো খুলছেন। আল্লাহ বলছেন, হাবিব জুতা খুলবেন না, আপনি জুতা পাই দিয়ে আসুন। আপনার জুতার ধুলা আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত? যে নবীর কদমের ধুলার বরকতে আল্লাহ বলছেন আমার আরশ আজিম ধন্য হবে। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। অথচ কোরআন শরীফ জানি না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ পড়ি না, জানি না। এই আপনাদের মসজিদের ইমাম সাহেব, জি জি, আচ্ছা ভাই, ইমাম সাহেব যদি না থাকে, মুয়াজ্জিন সাহেব তখন কার ইমামতি করতে দেবে? ওই যার ছোট জামা তার, না যার বড় জামা তার? এর কথা বলে। ছোট জামা তো চান্স পাবে না, বড় জামা। আর যদি হজ করে আসে তাহলে আগে চান্স পাবে। আমিও মসজিদে ইমামতি করতাম, আগে করতাম, এখন আর সময় পাই না। ইমামতি করতাম, আসরের নামাজের নেই না থাকার কারণে মুয়াজ্জিন সাহেব শুধু তাকাচ্ছে দিক ওদিক, দেখে এক হাজী সাহেব ঢুকে, হাজী সাহেব আপনি নামাজ পড়ান। হাজী সাহেব বলছেন, না আমি যাব না, খোকা তোমরা কারুদের পড়াও। তো না, আপনি সবে হজ করে এসেছেন, একদম টাটকা হাজী সাহেব, আপনি আগে নামাজ পড়ান। হাজী সাহেব যাবে না, এরা তো শুনবে না। জোর করে হাজী সাহেবকে দিল। দোয়ার পরে হাজী সাহেব নামাজ পড়ানোর পরে চিন্তা করছে, তাই তো এ তো আসরের নামাজ না, নাই মনে মনে হলো, কিন্তু হুজুর যদি আবার মাগরিবে না আসে তাহলে তো আবার আমার ঠেলে দেবে, না দেবে না ভাই? মানে আমরা বলে এখন মাগরিবের নামাজে জোরে বলতে হয় না আস্তে বলতে হয়? জোরে বলতে হয়। আর আসরের নামাজে ও বলিয়েছে কি না বলেছে আল্লাহই জানে, আর সেই জানে। এখন চিন্তা করছে, হুজুর যদি মাগরিবে না আসে তাহলে তো সর্বনাশ। হঠাৎ আমি এসে গেছি, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে চার বলবেন না, আপনি আসলে ছিলেন না তো, মানুষ জোর করে আমাকে নামাজের ইমামতিতে দিল। হুজুর এই মাগরিবে আবার যদি যেত, আমি তো কোরআন শরীফ জানি না, সর্বনাশ হয়ে যেত। মানুষ তো জেনে নিত। মানুষ কোরআন শরীফ না জানার কারণে ইমামতির আসনে যেতে পারে না, অথচ নিজে নিজে নামাজ পড়তে পারে। পারে না ভাই? দেখবেন সবার আগে চাচার নামাজ হয়ে গেছে, তো কি করে পড়লে? একটা হাফেজ সাহেবের যত স্পিডি পড়ে তার থেকে তো তুমি স্পিড পড়তে পারবে না। বলছো গুনেগাতে রেখে দিয়েছি 12 রাকাত কমপ্লিট। ঠিক বলছি না বলে বলছি? ও ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় চোর ওই মাছ চোর, তারপরে চাল চোর, হাড়ি চোর, টাকা চোর, সোনা চোর, এ চোর সব ছোট ছোট চোর। সব থেকে বড় চোর যে নামাজে ফাঁকি দেয়, নামাজে যে ফাঁকি দেয় ওই হচ্ছে সব থেকে বড় চোর। কে বলেছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ভাঙা গলা নিয়ে আপনাদের কাছে চেষ্টা করছি দুটো কথা বলবার জন্য। আরো একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ।
তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তানার গ্রন্থ পাক কালামুল্লাহ শরীফ একটু শোনেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে কিতাব দিলেন, সহিফা আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহিফা নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। ও ভাইরা আমার, কোরআন শরীফ জানি না, চাচাও জানে না, চাচিও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, কেউ জানে না। বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই, মিলাদ শুনে শুনে মিলাদ মুখস্থ হয়ে গেল, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। কোরআনের সঙ্গে যদি কোনো মানুষের সম্পর্ক কোরআনের সঙ্গে না থাকে, বিশ্বাস করুন ভাইরা আমার, আপনারা বলুন, কোরআন যখন পড়া হয়, কোরআনের নিচে একটা রেহেল কাট রাখা হয়, ওই রেহেল কাটটার দাম বেশি নয়, মাত্র 200 টাকা কি 300 টাকা একটা কাট, তাই তো নাকি? কোরআনের নিচে রেহেল কাট, ওটা কাট, কত দাম? 200 টাকা 300 টাকা, তার বেশি নাই। আপনার বাড়িতে যে আলমারিটা আছে 60,000 টাকা, খাটটা আছে 30,000 টাকা, পা লাগলে সালাম করে। কিন্তু আপনারা বলুন, কোরআনের নিচে যে রেহেল কাট, পা লাগলে সালাম করেন না, আর কোরআনের নিচে যে রেহেল কাটটা আছে, ওই রেহেল কাটে পা লাগলে সালাম করেন না, করেন না? কোরআনের সঙ্গে মাত্র 200 টাকার একটা কাঠ, তাও সে শিরিষ কাঠ হতে পারে, সারি কাঠ না, রং করে ছেড়ে দিয়েছে। ওই একটা কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, আল্লাহ তার দামটা, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, তাই তার দাম বেড়ে গেল। কোরআনের সঙ্গে একটা কাপড়, জুজদান, ওই জুজদানের দাম আর কত? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, তার বেশি না। একটা জুজদান কোরআনের সঙ্গে মিশেছে, তার দামটাও বেড়ে গেল। আমার কাপড়ের যতই দাম হোক, একটা জুজদান 30 টাকা দিয়ে কিনবেন, ফেলে রাখবে ভাই? রাখবে না। ও সোনার ভাই আমার, কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, কোরআনের সঙ্গে একটা কাঠ মিশলো, তার দাম যদি বেড়ে যায়। কোরআনের সঙ্গে একটা কাপড় মিশেছে, তার দাম যদি বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, ওই মানুষটার দাম তেমনি বেড়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি? বাড়িতে একটু গিয়ে দেখেন, মোবাইলের সঙ্গে সম্পর্ক না কোরআনের সঙ্গে সম্পর্ক? ভাই, মায়েরা শুধু বলছে, তুমি কাজে যাচ্ছ, আমার সময় পার করতে হবে, টাইম পাস করতে হবে, একটা বড় দেখে মোবাইল দাও। এখানে অনেক বাপ চাচারা আছেন, আগে মা চাচিরা হারকেন জ্বালিয়ে কোরআন শরীফ পড়তো না? পড়তো না ভাই? হ্যাঁ না বলে? হারকেন জ্বালিয়ে পড়তো। এখন এত কারেন্ট এসে কোরআন পড়নেওয়ালা নাই, বাড়িতে কোরআনের আওয়াজ নাই। ও যুবক ভাই, বাবাজিরা, কাজ থেকে ফিরে গেছেন, ফিরে গিয়ে বাড়িতে গিয়ে দেখছেন আপনার স্ত্রী কোরআন শরীফ পড়ছে, ভালো লাগবে না? লাগবে না? লোকের কাছে বলবে, জানো আমি এত কাজ করি, ইঞ্জিন ভ্যান চালাই, টোটো চালাই, মানুষের কাছে কাজ করি, কিন্তু আমি কত সুখী আছি জানো? আমি বাড়িতে গিয়ে যখন যাই, দেখি আমার স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করছে। ভালো লাগবে না ভাই? আর আপনি কাজ করে বাড়িতে গিয়ে দেখছেন মোবাইল খেলছে, ঠেলিয়ে যাচ্ছে, ঠেলিয়ে যাচ্ছে। আজ বাড়িতে শান্তি নেই কেন? আপনার বাড়িতে কোরআনের আওয়াজ নেই বলে। আপনার বাড়িতে রহমত নেই কেন? আপনার বাড়িতে কোরআনের আওয়াজ নেই বলে।
কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন আমার বাচ্চারা। বিশ্বাস করুন, বাড়িতে আমি আমাদের মালঞ্চে একটা ডাক্তারের কাছে গেছি, তো মালঞ্চে ডাক্তার তেনার মুখে দাড়ি নেই। আমাকে কি বলছে জানেন? বলছে হুজুর আমার মুখে দাড়ি নেই বলে ভাবছেন আমি নামাজ পড়ি না। আমি আমার বাড়ির একটা রেজুলেশন আছে। আমি বললাম কি? বলছে আমার রেজুলেশনটা হলো আমার একটা মেয়ে আর আমার একটা ছেলে। আমার মেয়েটা এবারে বিএড কমপ্লিট করছে, ছেলেটা এমএ পড়ছে, কিন্তু আমার সিস্টেম হলো যে বাচ্চা স্কুল থেকে যখন বাড়িতে আসবে যদি 2 ওয়াক্ত নামাজ কাজা হয় আগে বাড়িতে নামাজ পড়তে হবে। আমরা ফজরে একসাথে উঠি, আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমি, আমরা সব নামাজ পড়ার পরে এক জায়গায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে এশার নামাজ অন্তে আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তবে শুই। একদম রাসূলের এক কথা সুন্নাহগুলো জীবনে ধারণ করার চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খানুভাবে। আমার বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতেই হবে, এটা করতেই হবে, বাধ্যতামূলক। কোরআনের সঙ্গে সম্পর্ক, প্রত্যেক দিন বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। আর আমাদের বাড়িগুলো দেখেন কি হচ্ছে, আমাদের বাড়িগুলো কি হচ্ছে দেখেন, কোরআনের আওয়াজ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ঝড় দেন, বিপদ দেন। তাই একটা যুবক ছেলে একটা কাগজে লিখে দিয়েছে, হুজুর সেই করোনার গজলটা একটু বলতে। এক একজন এক এক রকম গজল দিচ্ছে। কেউ বলছে অমুক জায়গার নামে বলতে হবে, অমুক জায়গার নামে বলতে। আমি তো সব জায়গা নিয়ে এখানে বলতে আছি। সে শহীদ মিনারে কি বলেছিলাম সেইটা যদি এখন বলে এই জায়গাটা বলতে হবে, তা সম্ভব নয়। সবার আশা হয়তো পূরণ করতে পারবো না, দুঃখ নিয়ে লাভ নেই। যদি শরীর ভালো থাকতো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতাম অনেকখানি শোনানোর। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। ঘর থেকে তুমি বার হয়ে না। আল্লাহ এমন করোনা দিয়েছেন, মানুষ সব সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় একটু মানুষের অন্তরে ছিল না, ছিল না ভাই? আমি লিখেছিলাম কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দাফা হলো গহীন ঘরে, লাশের উপর লাশ এত যায় না চেনা, তবু কেন মোদের ঘুম ভাঙে না। করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা। গজলটা লেখার কারণ হলো ওই নদীর তীরে লাশগুলো ভেসেছিল, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, পাখিগুলো লাশের উপরে বসেছে। আপনার সোশ্যাল মিডিয়া দেখেছিলেন, দেখেননি ভাই? গ্রামে যদি কেউ মরে যেত আগে বলতো কি করে মরেছে, জ্বরে না তো, যদি বলে জ্বর আর আসবে না। যে গোসল দেয় সে বলে ভাই আমার সাইনাস রোগ ধরা পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? গোসল দেওয়া লোক আসতো না। আপনার আত্মীয় স্বজন আসতো, মুজাফফর মরে গেছে তো অন্তত একটু দেখি আছি না, তো খারাপ বলবেনি, তাই 4টে মাস্ক পরে আড়ে আড়ে থাকা। যদি ফট করে উড়িয়ে আসে হয়তো আমার ধর হয়। আমি কি কথাটা একবার ভুল বলছি ভাই? কবরস্থানে যাচ্ছে না, খাটিয়া ধরে না, আমি এত অপদার্থ হয়ে গেলাম, আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে কাঁধে নেয় না, আমি এত খারাপ হয়ে গেলাম যে আমার কেউ গোসল দিতে আসে না, আমি এত খারাপ হয়ে গেলাম
যে আমার এমন করে আমার কবরটা খোঁড়ার পর্যন্ত লোক আসতে চাইছে না, আমার আত্মীয় স্বজন গুলো সব 4-5টা করে মাস্ক পরে আর আমার দিকে ফালফাল করে তাকাচ্ছে আর ভাবছে না জানি ও যদি উড়ে এসে আমার ধরে সর্বনাশ। আমি ছোটবেলায় শুনছিলাম তিনি যে এক মানুষ জমজমের পানি এনে, তো জমজমের পানি সকলকে দিয়েছেন, হঠাৎ একটা লোক এসেছে আর পানি নাই, তো সবে তিনি গালে নিয়েছেন, গালে নিয়ে বলছে ভাই এই পানিটা আমি উগরে দেবো, গালে নিয়ে পানিটা ফের কাপে দিয়েছে। আচ্ছা আচ্ছা কি বলছিলাম ভাই? হ্যাঁ, গালে নিয়েছে জমজমের পানি, গালে নিয়ে ফের কাপে দিয়েছে। কেউ খাবে ভাই? একটা জমজমের পানি, পবিত্র পানি গালে দিয়ে বার করে যা কেউ খাচ্ছে না, তাহলে অহংকার কিসের ভাই? ও ভাই কিসের অহংকার? আচ্ছা, একটা চাবি পাওয়া গেছে, মোটরসাইকেলের চাবি, হয়তো হুড়ুর ভিতরে কার চাবি পড়ে গেছে। আর মিলাদ হলে এটা হয় না, হয় না ভাই? কাল এক জায়গায় গেছি, জায়গাটা হচ্ছে আপনার অশোকনগর, তা লাইট বাবা রে বাবা, 2 কিলোমিটার শুধু লাইট। আমি মনে করলাম হয়তো 2 কিলোমিটার লাইটিং মানে ভিতরে তাহলে প্রচুর লোক, রাস্তা জাম। 4টি গ্রামের ঈদগাহ, এর থেকে ছোট প্যান্ডেল লোক নেই। কটা গ্রামের ঈদগাহ ভাই? 4টি গ্রামের মানুষ ওই ঈদগাহে নামাজ পড়ে, আর 4টি গ্রাম মিলে মিলাদ দিচ্ছে, বিশারি বিরানির ব্যবস্থা। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর লোক নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলছিলাম সেই করোনার সময়ের কথাটা একটুখানি স্মরণ করুন। যেদিন এই লাশগুলো নদীর তীরে ভাসছিল, কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, পাখিগুলো টুকরে টুকরে গোশতগুলো খাচ্ছিল। ও সোনার ভাইরা, সেদিনের কথা স্মরণ করুন। যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যেত, হয়তো আমার লাশটার বাড়ি পর্যন্ত আসতো না, আমাকে গুম করে জিসিবি দিয়ে গর্ত করে হয়তো কানে দিয়ে দেওয়া হতো। কত মানুষ লাশগুলো চেয়েছে, লাশগুলো ফিরিয়ে দেন, লাশগুলো ফিরিয়ে দেন, কিন্তু লাশ ফিরিয়ে দেওয়া হলো না। করোনা নামক লাশগুলো জিসিবি দিয়ে গর্তগুলো ওখানে দেওয়া হয়ে গেল। এখানে অনেক বাইরে আছে বসে হুজুর, তারা কিতাবের ভিতরে লিখেছে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পূর্বের লক্ষণটা হুজুর বলেছেন। ভাইরা আমার, ইন্তেকালের পূর্বের লক্ষণ হলো চোখের উপরে খোলাতে পর্দা এসে যাবে, গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ আসবে, আর কানপটিটা চেপে যাবে। তখন বুঝতে হবে আর হবে না, হবে না, হবে না। আল্লামা হুজুর তিনি আরো লিখেছেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তোমরা কেমন করে বুঝবে ইনি মুমিন? হুজুর আল্লামা লিখেছেন, মুমিন ব্যক্তির নিশানাটা হলো মানুষ ইন্তেকালের পরে তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে খাম গাম হবে। তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কি করে বুঝবেন? হুজুর লিখেছেন নাকের মাথাটা হালকা বেঁকে যাবে, এই কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। আর আমাদের কত মানুষের মৃত্যুর পরে মাথা ঘোরে না। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব মাথাটা একটু ঘুরিয়ে দাও। ইমাম সাহেব বলে মাথা কাটকাট হয়ে গেছে, বলে না ভাই, ঘাড় কাটকাট হয়ে গেছে। আবার কিছু কিছু ইমাম সাহেবরা, আমরা হুজুর লিখেছেন, আল্লাহ হুজুর লিখেছেন, মাথার এক সাইড একটু আলটা মতো করে দিলে আস্তে আস্তে যদি মাথাটা ঘোরে, ঘোরে কি করে? সারা জীবন মসজিদের দিকে ঘুরিনি, আর ইন্তেকালের পরে আমার মাথাটা ছট করে ঘুরে যাবে নাকি ভাই? জোরে বলে না। আমার আজও মনে আছে, এলেম বক্স সাহেব হুজুর একটা বক্তব্য রেখেছিলেন। উনি মিলাদ করে আসছে, আর এক ছেলে ডেকেছে, হুজুর আমার বাপ মরে যাওয়ার মতো হয়ে গেছে, একটুখানি চলেন কলমা পড়ি। হুজুর বক্তব্য রাখছেন, এলেম বক্স হুজুর বুঝতে পেরেছেন তো? তো জি, উনি তখন বলছে, খোকা
তোর আব্বা কই? তো গেছে, গেলি জিজ্ঞেস করছে তোর আব্বা ওই পাজামার দিকে এরকম ধরে গেছে কি? তো হচ্ছে হুজুর টাকার ব্যাগ। কিসের ব্যাগ ভাই? টাকার ব্যাগ। বলছে তোর বাপ টাকার ব্যাগ ধরে রেখেছে, ওর আর কলমা হবে না। ও উইলে ধরে রেখেছে, আমি মরি মারবো কিন্তু টাকা ছাড়বো না। ও লোকের কথা তো আপনার জানেন, খাস বাংলায় বলতে, খাস বাংলায় বলতে তোর বাপের কলমা হবে না, কলমা নসিব হবে না, ওই টাকার ব্যাগ জড়িয়ে রেখেছে যতক্ষণ না ছাড়বে। হাদিস পাকের ভিতরে এসেছে ভাইরা আমার, মানুষের ওই মৃত্যুর সময় কি এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরে রইলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। ভাইরা আমার কিছুক্ষণ পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। জিবরিল আমিনকে হযরত আজরাইল বলে, ও জিবরিল আমিন, আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসো, আল্লাহর নবীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। নবীজি বললেন আজরাইলকে আসতে দাও। হযরত আজরাইল গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। আল্লাহর নবী বললেন আজরাইল আমি যদি অনুমতি না দিই, হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি না দেন, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার জান কবজ করা আমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আপনার ইন্তজারে রয়েছে। আল্লাহর নবী বললেন আজরাইল তুমি মানুষের জান কবজ করো, ওই জান কবজ করার কষ্টটা আমাকে একটু অনুভব করাও। হযরত আজরাইল একটা হাত আমার নবীর বুকের উপরে জাইনা দিলেন। আল্লাহর নবী হাতটা সরিয়ে দিয়ে বলছেন আজরাইল আমি যখন অনুভব করলাম গোটা আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, যেই না বললেন গোটা আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব থেকে হালকাটা আপনাকে দেখালাম, সব থেকে হালকাটা দেখিয়েছি, তাই আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সিজদায় চলে গেলেন, ডুকরে ডুকরে আল্লাহর কাছে কাঁদছেন, গো আল্লাহ আমার উম্মত উম্মতি সহ্য করতে পারবে না, আমার উম্মত উম্মতি এই মৃত্যু কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতি দিকে মৃত্যু কষ্টটা আমি রব্বুল আলামিন একটু হালকা করে দিলাম। সোনার ভাইরা কোন নবীর উম্মত উম্মতি? আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, গজলটা অনেক আগে, তো যুবক রেগে গিয়েছিল, রেগে গিয়ে কি বলেছিল জানেন? এই নবীজি ঘুমাচ্ছেন, মানে এই কথাটা লিখেছিলাম। গজলটা ছিল চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, নবীজি ঘুমায়, এই শব্দটা লিখেছি। তো যুবক গজল বলে বার হচ্ছে আর গাড়ির দরজা ধরে দাঁড়া, আমি দাঁড়ালাম, বলছে আমার একটা প্রশ্ন আছে, বলুন বলুন, বলে এক্ষুনি উত্তর দিতে হবে। আমি বললাম আমার তো আরেকটা জায়গায় যেতে হবে, বলছে না এক্ষুনি উত্তর দিতে হবে। তাই বলে কি উত্তর বলুন, কি প্রশ্ন বলুন? আচ্ছা আপনি গজল বললেন চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, আমার নবীজি কি ঘুমাচ্ছেন? তা আপনি কেন লিখলেন নবীজি ঘুমায়? আমি বললাম তা তো উত্তরটা এক্ষুনি দিতে হবে, এক্ষুনি দিতে হবে। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এই হিজরতকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গাড়ে সুরে উঠলেন, অনেক বড় পাহাড়, উপরে উঠে দেখছেন একটা বড় গর্ত,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছে পিছে আসুন। গুহার ভিতরে ঢুকে সমস্ত গর্ত কাপড় দিয়ে বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারেননি, পা দিয়ে চেপে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, এবার একটু আরাম করুন। পায়ের উপরে মাথা দিয়ে আল্লাহ আরাম করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তে পা, সাপ দংশন করলো, আমার রাসূলকে দেখবে, কোন গর্ত দিয়ে রাসূলকে দেখতে পাচ্ছে না, দংশন করেছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পা রেখে দিয়েছেন। বিষের ক্রিয়ায় চোখ দিয়ে দুফোঁটা অশ্রু আমার রাসূলের চেহারায় পড়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের কথা মনে পড়ে গেল কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ না না না, একটা সাপ আমাকে দংশন করেছে, বিষের ক্রিয়ায় আমি সহ্য করতে পারলাম না বলে দুপটা অশ্রু আপনার চেহারায় পড়ে গেল। আল্লাহর নবী বলে, আবু বকর ও আবু বকর তোমার পাটা আমার কাছে দাও। গাল থেকে থুতু মোবারক বার করে দিলেন, যেই না লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুস্থ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল যখন থুতু দিলেন তো সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। কাল যদি কারো সাপে কামড়ায় আর আমি মুজাফফর যদি বলি কই আমার কাছে নিয়ে আয়, আমি একটু থুতু দেই, আপনি বলুন সারবে না মারবে? মারবে। তাই আমার থুতু আমার রাসূলের থুতু এক না। এই যেই বলেছি তারপর দরজাটা ছেড়েছে। তা গজলটা ছিল এই, যদি শুনতেই চান একবার আওয়াজ দিলে শোনাবো, নারে তাকবীর। আমি বুঝতে পারছি আপনাদের খিদে আছে, কিন্তু দুটো শুনবো, কিন্তু আমার এই শীতে দেখতে পাচ্ছেন, এই শীতের সময়ও আমার গা দিয়ে ঘাম বার হচ্ছে, মানে কতটা কষ্টের ভিতর দিয়ে আপনাদের কাছে বলছি। চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমা, মক্কায় নগরী কাফেরের সব নবীকে মেরেছিল তুলেছিল রব। আবু জেহেল আবু লাহাব সবাই মিলে কয় মুহাম্মাদের গলাতে ছুরিকে চালায়। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মিটিং করছে মুহাম্মাদের কল্লাকে কাটবে বল। একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করেছিলেন, নাম কি? জোরে বলে। ওমর। ওমর খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে, সঙ্গে সঙ্গে ওমর বলি আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নই পায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত নঈমের সঙ্গে দেখা। হযরত নঈম বলছেন, ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি ছি ছি, এই ছাগল চানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল চানা ধরতে গেলে ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে, তুমি বুঝি ইসলাম কবুল করেছো, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে নিজের বাড়ি যাচ্ছে, আমার বোন বোনাই কলমা পড়ে, তার মানে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে ভেতর মেরে মেরে যায়, ওমর গিয়ে ভেতর মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই বলো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা বলছে না। বোন কোরআন শরীফ পড়ছিল আর ভাই কি করছে? ভাই পেটাই করছে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে পেটাই করতে 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 একটু শান্ত হয়ে বলছে, বোন তুমি কি পড়ছিলে একটু বলো না। বোন বলছে, ভাই আমি যেটা পড়ছিলাম, আগে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে পড়তে হবে। এবার পাথরে লেখা, তখন তো কাগজ ছিল না, পাথরে লেখা কোরআন শরীফের একটি আয়াত
হযরত ওমরকে শুধু দেখালেন, ওমর পাগল হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর বোনকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমাকে বলো। নবীর খোঁজে হযরত ওমর পাগলের মতো ছোটেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় চড়ে রইলেন। সাহাবায়ে কেরাম আজমাইন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি পাহাড় চড়ে রইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে, আমি হামজা ওমরকে ছেড়ে দেব। আর যদি অসদ্ব্যবহার করে, আমি হামজা ওমরের কল্লাটা কেটে দেব। আল্লাহর নবী বললেন, এ হামজা রে, আল্লাহর নবী বললেন, হামজা ওমরকে আসতে দাও, আসতে দাও। যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কি কল্লা কাটবে? বরং ওর কল্লাটা আমার কদমে দিয়ে দিবে। হযরত ওমর গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনার কল্লা কাটতে আসছিলাম। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাতে হাতে কলমা পড়িয়ে দেন। ওমরের মতো মানুষ কলমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বান্দা নই। আবু জেহেল, আবু লাহাব বসা, আজ আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখো, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। যে ওমর 100 উট উপহার নেওয়ার জন্য আমার রাসূলের কল্লা কাটার জন্য আসছিল, সেই ওমর নিজে ইসলাম কবুল করে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, হ্যাঁ বলছি, গজল পড়া শুনতে তো কি বলবো, আর কিছু বলার নেই আমার, শুধু গলা বসাটা, কিছু করার নেই। মানে হেতেল নষ্ট হয়ে গেলে তার কিছু করার নেই। তবু তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা হয়তো চাচ্ছিল দুটি গজল শুনবো, কিন্তু আমি তো ঠ্যাং ভেঙে এসেছি, ইচ্ছা করে তো নয়। এই ঠান্ডা গরমে এটা হয় না ভাই? আবার দোয়া করে আল্লাহ যেন সুস্থ করে দেন। সবাই বলুন আমিন। ভাই একটা গজল বলতে বলেছেন, আমি বলবো। এই গজলটা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। ওই আমি যদি কোনোদিন মদিনাতে যাই। আসল কথা, আমার জীবনের প্রথম যে গজলটা লিখেছিলাম, সে গজলটা ছিল এই, আল্লাহ পাক আমাকে 2টি বার নিয়ে গেছেন। এটা আমার গর্ব না, আমি এটা বুঝতে পেরেছি যে মনে হয় আল্লাহ কবুল করেছেন। না কবুল করলেই গুনাহগারকে নিয়ে গেলেন কি করে? 2008 সালে একেবারে নিঃস্ব, 85,000 টাকা 2008 সালে হজ। আর এখন কত ভাই? 4.5 লাখ টাকা। 2008 সালে 85,000 টাকা, তাও 25,000 টাকা লোকে দিয়েছে, বলে তুমি যাও। তো লিখেছিলাম, নবীর দেশে চলো না, কত গাজীরা সব তোয়াব করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এখন তো ইউটিউব, তখন তো ইউটিউব ছিল না, ফিতে ক্যাসেট। তো ওই ক্যাসেটের ভিতরে ছিল, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়া, ওগো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এটা আমি বলিনি, আপনার ছেলেরা খেলা করছে, ছোট ছোট বাচ্চা, ওরা ওই গজল বলছে আর বলছে পয়সা করি নেই যাওয়া, সাত জেগেছে মদিনা যাওয়া, মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা। আপনার মাসুম শিশু বাচ্চাটা ও খেলার ছলে দোলনায় বসে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, আর আমার নাম বলছে ওর একটু লিজি। আল্লাহ কবুল করবে না ভাই? একটু জোরে বলেন, বিশ্বাস করেন। আমার তো এখন দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে।
আমি তো সেই ছোটবেলা থেকে বলি, আমার বাপ আমাকে মাদ্রাসায় দিয়েছিল ওই মেশিনের পাইপ, মেশিনের পাইপ যে পানি পানি ওঠে আর কি, পুকুরি দেয়, হোস পাইপ বলে তো নাকি, জি ওই পাইপই দেখবেন কথা বললে ফাইন আওয়াজ হয়, আওয়াজ হয় না ভাই? তো আমি অতি গুনগুন করতাম, আমার আব্বা বলে এর মাদ্রাসায় দিতে হবে। ওই যে মাদ্রাসায় দেওয়া শুরু, সেই সময় বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, আমার ওস্তাদ আমাকে শেখালেন তুমি সারা পৃথিবী যে একটা সকল মানুষ জানে বাবরি মসজিদ ভারতবর্ষের একটা ঐতিহ্যময়ী মসজিদ, ওই মসজিদ শহীদ হচ্ছে। তো হুজুর আমাকে বাংলায় গজল লিখে বলালেন না, ইংরেজিতে বলালেন না, উর্দুতে বলালেন না, ফার্সিতে বলালেন না, হুজুর বলাচ্ছেন আরবিতে। কি? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-কাইল্লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। নারে তাকবীর। তারপর কি লেখা জানেন? আল্লাহু ইলাহুনা ওয়াল কাবাতু বাইতুনা মসজিদ বাবরি হাকুনা নাহনু মাতিউহুমা। আচ্ছা, আরবিতে গজল লেখা কি অত সহজ ভাই? জ্ঞান কাণ্ড কি খুব কম থাকলে লিখতে পারবে? হ্যাঁ না বলেন? জ্ঞান কাণ্ড খুব কম থাকলে হবে? কত জ্ঞানের অধিকারী হলে তারপরে আরবিতে কবিতা লিখতে পারবে। আমার ওস্তাদ আমাকে বললেন চলো এই কথা বলবো। তানাদের দোয়ার বদৌলতে আজ পর্যন্ত আমার দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, গজল বলতে চাই না, তাও লোক জোর করে। সেদিন একটা জলসায় গেছি, এক চাচা মাঝখানতে উঠে চলে যাচ্ছে, রাত তখন একটা। তাই হচ্ছে কি চলে যাচ্ছেন? বলে কত দূর সাইকেল চালিয়ে এলাম, দুটো গজল শুনবো, তা তুমি যা সর্বনাশ করছো তাই চলে যাচ্ছে। তা আমি চিন্তা করি, মানুষ এক সময় ছিল এই উত্তর 24 পরগনায় গজল বললে স্টেজ থেকে নামিয়ে দিত, আর এখন মুজাফফর গজল না বললে মুজাফফরের লাভ দিতে হবে। সিস্টেম বদলে গেছে। আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি গজল বলতে চাই না, এটা আমার ছোটবেলার নেশা ছিল। প্রচুর গজল লিখেছি, আল্লাহ প্রচুর গজল বলিয়েছেন। হজ পাকে গেলাম, ফিরে এলাম, ফিরে এসে লিখলাম কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে, খোদা মেঘে মান্ত করে 120টি রহমত রে, কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। হজ তিন প্রকার, একটা তামাত্তু, একটা কিরান, আর একটা ইফরাদ। বসিরাত হুজুর লিখেছেন সব থেকে সহজ হলো তামাত্তু হজ। তা আমরা এখান থেকে তামাত্তু হজ নিয়ে যাই, প্রথমে হজের নিয়ত করে না, প্রথমে উমরার নিয়ত করে। তাই গজলে লিখেছিলাম দুইটি কাপড় গাজি পরিধান করে, সুন্নতুল ইহরাম নামাজ পড়ে,
উমরার নিয়েতে চলে হাজি, দুনিয়ার মায়া সবই ভুলে। আচ্ছা সত্যি কি দুনিয়ার মায়া সব ভুলে যায়? এখন যা সিস্টেম বেরিয়েছে মোবাইল, ওখানে গিয়ে ইট ভাটার খবর লিখছে, জলকারের খবর লিখতে, মাছ হয়েছে তারা। তারপরে ঘর থেকে বার হচ্ছে না, নামাজ পড়তে যায় না, তো আপত্তি নামে না, অত ভিড়, না জানি যদি কিছু হয়ে যায়। আরাফাতে কোন রকমের ঠেলে ঠুলে সব নিয়ে গেছে, মিনা সেখানে গিয়ে শুয়ে পড়ে রয়েছে, মুজদালিফা সেখানে গিয়ে বলে সর্বনাশ, এই খোলা আসমানের নিচে শুতে হবে, সেখানে শুলো, কিছু করার নেই। কোন রকমে ঘুরে এসেছে, ছেলে ফুলির মালালে বসে রয়েছে, এয়ারপোর্টে লাভলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? হজ থেকে বাড়ি আসছে, শুনে নেন, আল্লাহ যদি আপনাদের কোনোদিন নিয়ে যায়, যাবেন, দেখবেন কাবা বাইতুল্লাহ বাদশার তরফ থেকে একটা করে টোটো গাড়ির মতো গাড়ি আছে, তার দুদিকে দুটো হরেন আছে। যিনি চালান তিনি মস্ত বড় একজন মুফতি, তিনি আরবিতে কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন, বাংলাতে কথা বলতে পারেন, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারেন। যেখানে দেখেন 20টা লোক জমা, সেখানে ওই গাড়িটা আসবে, এসে আপনাকে বলবে হাজী সাহেব হজটা একটু বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যেন জেদ্দায় ফেলে দিয়ে চলে যাবেন না। হজ বাড়ি নিয়ে যাবেন মানে, তার মানে এখানে যে আদর্শ, যে চরিত্র এই 40 দিনে আপনি নিজের জীবনে ধারণ করেছেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এটা বাড়িতে নিয়ে যাবেন, যেন ওখানে গিয়ে নামাজ তরক করবেন না, বেফাস কথা বলবেন না, জবান থেকে আপনি একজন হাজী মানুষ, আপনি কাবা বাইতুল্লাহর একজন সদস্য বনে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজীদের মর্তবা এত বেশি যে হাজী সাহেব বাড়িতে আসলে 40 দিন তার দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমি সংক্ষেপ করলাম, এই শরীর অসুস্থতার ভিতর দিয়েও আপনাদের কাছে কম বেশি আলোচনা করেছি। আমার রবিউল ভাই তিনি আসবেন, আর আজকে যে ঘাটতিটা হয়তো গজল বলতে পারেন, সেভাবে আলোচনা করতে পারিনি, এই ঘাটতি আল্লাহ যদি আমার কোনদিন মৌকা দেয়, ইনশাআল্লাহ সেদিন চেষ্টা করব এই ঘাটতিটা মিটিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তবে একবার তাকবীর দেন জোরে, যে আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকে আসতে হবে আওয়াজ, আর যদি সন্তুষ্ট হয়ে থাকে আওয়াজ হবে জোরে নারে তাকবীর। কই যুবক ভাইরা একটু জোরে হবে না? নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, রাগপুরে যুবতীতে খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপের শিওই ক্ষমা করো ও কত তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়, রহম কইরো দয়া কইরো মদিনা নসিবে, জান্নাতীর শীষ মহলে মদিনা রাখিবে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, রাগপুরে যুবতীতে খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। ও মুরারি সাহেব, আচ্ছা আচ্ছা, তা আগে বলবো তো মুরারি সাহেব বলে ফেলিস যখন, এটা মুরারি সাহেব, উত্তর মুরারি সাহেব, মাশাআল্লাহ, উত্তর মুরারি সাহেব, মুরারি সাহেব ঠিক আছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, তার মানে এটা খাওয়ার দোয়া আছে না, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা, তারপর বলে আল্লাহ, খাওয়ার মাঝে মাঝে কি বলতে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা শুকর। তা আব্দুস শুকুর
আর তার ভাই দুজনের মিল নেই। এখন ও বেটা দাউদ করেছে, এখন ওর বাড়িকে বলেছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বলছে ভাই তোমার দাউদ করলো আর তুমি আমার ভাইয়ের নাম আমার বাড়ি বললে, তার মানে পাল্টা দিয়ে মানে কি করে পাল্টায়? বলে আমার নাম বাদ দে, তুই ওর ভাইয়ের নাম আমার বাড়ি বললে, তাড়াতাড়ি নামটা চেঞ্জ করে দে, আমার হয়ে যাচ্ছে তাই ভাই। বসেন, হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি ছেড়ে দেব। তাকবীর দেন, নারে তাকবীর। আমার প্রাণ প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব তত্ত্বভিত্তিক আলোচনা রাখেন, আর আমি ভাঙা গলা নিয়ে তো ঢোল মার্কা, মানে ঢোলে বাড়ি দিলে একটু আওয়াজ হয়, কিন্তু ছিঁড়িয়ে যদি হাত মারেন ভিতরে কোনো কিছু পাওয়া যাবে? কোনো কিছু পাওয়া যাবে না, মানে ফক্কা। তো এই স্বল্প জ্ঞান নিয়ে আপনাদের কাছে দুটি কথা বলেছি। আমি যদি কোনোদিন মদিনায় ওইটা আচ্ছা আচ্ছা ওইটা বলছি ভাই, ফুল বলে দিতে ওই সব মাশাআল্লাহ। এটা মনের একটা আপনাদের মনের মধ্যে থাকে যে এটা শুনবো, সত্যি তো, কিন্তু সব দিনে হয়তো হয় না। কিছু মনে নেবেন না, দুঃখ নেবেন না। এই তো ইউটিউবার ভাইরা আছেন, সব দিন বলা যায় না, সম্ভব হয় না, তারপরেও আপনারা আমার কাছে বলেন, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। ফাঁকি দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের মনের যে চাহিদা ছিল এই গজলটি শুনবো। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলো না সুবহানাল্লাহ। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় শুয়ে মোদের আকা। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় শুয়ে মোদের আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। নারে তাকবীর। এই গজলটা তো বললাম আপনাদের কাছে, আর ভাই এসেছেন আর নয়, একজন বক্তাকে বসিয়ে রেখে বলা উচিত নয়। আমি প্রথম থেকে নিয়ে পর্যন্ত আমি যদি কাউকে কোনো ব্যথা দিয়ে থাকি, বিশেষ করে আমার ভাইরা যারা বসে আছে, আমি আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন ভাই। কেন বলেন তো? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা